আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সাথে অসাধারণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে অনপেসিভের ফিউচার এবং ভবিষ্যৎ নিয়ে। আমাদের কাছে বিভিন্ন রকমের প্রশ্ন আসছে, বিভিন্ন রকমের কথা আসছে যে আসলে এই আপডেট দিয়ে কী হবে, এত আপডেট দিয়ে আমরা কী করব, আসলে কোম্পানির কি হচ্ছে। তো দেখুন, যাদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা রয়েছে তারা কিন্তু ভিডিওটা দেখে, তার মানে অনপেসিভ সংক্রান্ত বিষয় নিয়ে তারা ভালো মন্দ জানতে চায়। আর যারা জানতে চায় তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা। তো দেখুন, এই মুহূর্তে অনপেসিভের কিন্তু আনলিমিটেড হিউজ পরিমাণ বিভিন্ন জায়গা থেকে আমাদের মিটিং বা লিডার মিটিং তৈরি করা হচ্ছে। যারা বাংলাদেশ অনপেসিভ ফাউন্ডার কমিউনিটির আন্ডারে ইনভলভ রয়েছেন তাদের উদ্দেশ্য বলছি, অলরেডি আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের আপডেট আসছে। তো সেই আপডেটগুলো হচ্ছে এটাই যে আমরা যারা দীর্ঘ বছর ধরে ওয়েট করে আসছি, আমরা কিন্তু অনপেসিভের প্রতি একটা রেসপন্সিবিলিটি রয়েছে। তো এখানে কিন্তু ভালো কিছু আসবে কি আসবে না সেটা কিন্তু এর লাইভে আসলে জানতে পারবো, সেটা কিন্তু আর নতুন করে বলার মতো কিছু নেই। কিন্তু এখানে এরকম হচ্ছে, কিছু কিছু লোক আছে তারা গ্যারান্টি দিচ্ছে। তো যারা গ্যারান্টি দিচ্ছে যে ইনকাম কোনোদিনও পাবো না, ভালো মন্দ বোঝার দরকার নেই, তারা ভিডিও দেখেই বা কী লাভ, আর তারা খবর শুনেই বা কী লাভ। তারা তো শিওর দিয়ে দিচ্ছে যে এখান থেকে ইনকাম আসবে না। তো তাদের উদ্দেশ্য করে বলছি, তাদের জন্য কিন্তু আমাদের পজিটিভ এবং ভালো মাইন্ডের যারা ফাউন্ডার রয়েছেন তাদের জন্য আজকে আমার একজন লিডার এই বিষয়টা তুলে ধরতে বলেছে, তার জন্য এই ভিডিওটি করা। তো লিডারদের উদ্দেশ্যে আমার স্পেশালি থ্যাঙ্কস। আমার যে লিডার বলেছেন যে নেগেটিভিটি সব জায়গায় কম বেশি থাকবে, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আল্লাহ পাকের অশেষ ভালোবাসা যে আমরা অনপেসিভের ফাউন্ডারশিপ যখন নিয়েছিলাম, আমরা কি কোনো একজন ব্যক্তি জেনেছিলাম যে আমরা এখান থেকে ইনকাম পাবো না বা আমরা এখান থেকে লোজার হব? এরকম কি কেউ আছেন এখানে? এরকম টার্গেট নিয়ে কেউ এসেছিলেন? তো পরিস্থিতির শিকার হয়েছে মোহাম্মদ কামাল স্যারের মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো হয়েছে, যে আমরা এই মুহূর্তে যে প্রবলেমটুকু ফেস করছি সেটুকুনো হচ্ছিল আমাদের মোহাম্মদ কামাল স্যারের মাধ্যমে, যে আমরা এখান থেকে ভালো কিছু পাবো না, সেই রকম চিন্তাভাবনা অনেকের ভিতরে আছে। তো এই মুহূর্তে আমাদের যে চিন্তাভাবনা সেটা কিন্তু আমাদের স্যার সবগুলো অ্যাপস এবং সবগুলো প্রোডাক্ট নতুন করে বিটা টেস্টিংয়ে পাঠানোর চেষ্টায় রয়েছে। নেক্সট চ্যাপ্টার 2-তে যে কাজগুলো করা হবে P2P প্ল্যানে, যে কাজগুলো করা হচ্ছে বিজনেস টু বিজনেস অর্থাৎ B2B, সেই প্ল্যানগুলো নতুন করে আবার সাজিয়ে আমাদের স্লোটগুলো আপডেট করে স্যার কিন্তু নতুন করে আবার মার্কেটিং করার চেষ্টা করছে এবং ডিজিটাল মার্কেটিং হবে 1-1.5 মাস পর থেকে। ঠিক আছে, তো এটা নিয়ে কিন্তু আমাদের রেড স্যার এবং মার্টি স্যারের গত একটি লাইভ হয়েছিল। মাইকেল স্যার বলেছেন যে আমাদের যতটুকু সমস্যা হয়েছে অতটুকু আমরা নতুন করে আবার গড়তে হবে, কিন্তু আমাদের একটু সময় লাগতে পারে। তো সেই সময়টির নির্দিষ্ট কোনো টাইমিং নেই এবং সেই টাইমিংটা যখনই শেষ হবে সেটা আমরা স্যারকে বেসিক ছোট্ট আকারে লাইভে দেখতে পাবো। সেখান থেকে কিন্তু আমরা একটা রিয়েল আপডেট আমরা কিন্তু তখন আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি অনপেসিভের ফাউন্ডারদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা জেনে না জেনে বুঝে শুনে একটি কথা বলতে হবে। আর যারা নেগেটিভিটি রয়েছেন তারা যেহেতু বলছেন যে আর এই ভিডিও আপলোড করার দরকার নেই, আর আপডেট দেওয়ার দরকার নেই, তো তাদের আর আপডেট এই মুহূর্তে শোনার যেহেতু দরকার নেই, বোঝার দরকার নেই, কোনো কিছু তাদের ভালো লাগছে না, তো তারা এই মুহূর্তে অ্যাভয়েড করতে পারবেন। কারণ আপনারা যখন রিয়েল আপডেট বা আপনারা যেহেতু আপডেট সব কিছু জানেন, তো আপনাদের অনপেসিভ কোম্পানির সম্পর্কে কোনো কিছু জানার দরকার নেই, কোনো কিছু বোঝার দরকার নেই। আপনারা জাস্ট ইনকাম করার দরকার করেন, অনপেসিভের আইডি থেকে আপনারা বেরিয়ে যান। আপনারা তো সবই জানেন, সব বুঝে ফেলছেন, তো আপনারা কেন নির্ণয় করতে পারছেন না যে কবে লঞ্চ করবে, কবে সব কিছু চালু হবে? তো আমাদের কাছে কেন কমেন্ট করে জিজ্ঞেস করছেন? তো দেখুন, এটা কোনো ফোর্স করে বা রাগ করে কাউকে বলা হয়নি, এটা জাস্ট বর্তমান প্রেক্ষাপটের কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে অনপেসিভের ফাউন্ডারদের ফিউচার ইনশাল্লাহ খুবই ভালো হবে এবং এখান থেকে ভালো কিছু বেনিফিটেড হতে পারবো এবং সেই আশা কিন্তু সবার ভিতরে রয়েছে। তো এই মুহূর্তে অনেক লোক বিভিন্ন জায়গা থেকে চিন্তার মধ্যে পড়ে আছে যে অনপেসিভ থেকে মনে হয় আমরা আর কিছু পাবো না, অনপেসিভ মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আসলে মেরুদণ্ড ভেঙে দেওয়াতে কিছুটা পিছিয়ে পড়েছে, কিন্তু অনপেসিভের যে ডাটাগুলো ছিল সেগুলো ব্যাকআপ রাখতে পেরেছে স্যার এবং সেটির সাথে সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে মোটিফাইড করে সব কিছু কমপ্লিট করে সামনের দিকে বাজারে অনপেসিভকে খুব দূরদূরান্ত গতিতে নিয়ে আসার একটা পসিবিলিটি চলছে। তো সেই পসিবিলিটিগুলো কমপ্লিট হলে স্যার লাইভে আসবেন এবং রেড স্যার মার্টি স্যার বলেছেন যে অনপেসিভের যারা ফাউন্ডার নিয়ে আসছে তারা যে ডায়লগে বলে গর্বিত, তারা কিন্তু আসলেই গর্বিত এবং তারা কিন্তু অবশ্যই এখানে একজন প্রাউড অফ ফাউন্ডার্স এবং তারা অবশ্যই এখান থেকে সকলে সফল হবে। তাদের জন্য একটা গুড নিউজ আসবে, তবে স্যার ছোটোখাটো বিষয় নিয়ে আসবেন না, তিনি একবারে বড় আকারে
মানুষের জন্য ভালো কিছু নিয়েই আসবেন, সেই কথা কিন্তু স্যার বলেছেন। তো অলরেডি যারা অনপেসিভের প্রাউড ফাউন্ডার রয়েছেন তারা ইনশাল্লাহ রেড স্যার মার্টি স্যারের এই কথাটুকুর উপরে একটু বিলিভ রেখে সামনের দিনগুলো আপনারা ফিল করতে থাকুন। ইনশাল্লাহ ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে, যে একবারে কোম্পানিটাকে যে মেরে দেয়নি সেটা একটা ভাগ্যের ব্যাপার আমাদের জন্য। তো সেই ভাগ্যের জায়গাটাকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এখান থেকে একদম শুভ কামনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই ছাড়া এটাই মূলত উদ্দেশ্য। তো আরেকটি বিষয় হচ্ছে যে অনপেসিভের যে ডাটাগুলো চুরি হয়েছে বা মোহাম্মদ কামাল স্যার যে নিয়েছে, বা একটা লিডার বলেছিল যে এগুলো বিষয়ে অনপেসিভের এই বিষয়গুলো নিয়ে লিডারদের সাথে তাদের কথা বলার চেষ্টা চলছে। তো আমাদের কয়েকজন লিডার রয়েছেন, তাদের নাম এই মুহূর্তে বলা হচ্ছে না, তবে আমি বলবো আপনারা যারা অনপেসিভ সম্পর্কে খুঁটিনাটি জানেন না তাদের উদ্দেশ্য করে বলছি, তারা ওই যে বিভিন্ন গ্রুপ এবং ইউএসএ যে মিটিংগুলো হয় এগুলোতে আপনাদেরকে একটু ইনভলভ থাকতে বলার অর্থ হচ্ছে এটা, যে ইউটিউবাররা যে ভিডিওগুলো তৈরি করে সেগুলো আসলে কতটুকু সত্য, বা মাইক ইলিয়াস স্যার বা আমাদের যে সমস্ত বাংলাদেশ কমিউনিটিতে যারা ইনভলভ রয়েছেন তাদের যে আপডেটগুলো হয় সেগুলো আসলে কতটুকু রিয়েল বা সেগুলো আসলে কতটুকু সত্য, সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি আপনাদের সামনে শেয়ার করা। তো আশা করি যে আমরা আপনাদের জন্য একটা সুফল এবং সুকামনা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সর্বদা অনপেসিভের প্রতি ভালোবাসা আমাদের বজিয়ে থাকবে, এবং আমাদের এই মুহূর্তে যে একটি প্রবলেম আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের অনেকের ভিতরে অনেক রকমের বিভিন্ন ধরনের নেগেটিভিটি বা নেগেটিভ চিন্তাধারা, এগুলোর জন্য কিন্তু আমরা অতটা এক্সাইটেড না। আমরা মোস্ট এক্সাইটেড সেটা হচ্ছে যে আমাদের একটা একটা নিউজ, বড় কিছু ঘটনা ঘটতে চলেছে, এবং সেই ঘটনাগুলোর সাথে আমরা ইনভলভ করে আমাদের ট্রাফিক প্যাকেজ বিস্তারিত আলোচনা রেড স্যার দিলেন, যে এটা আমাদের জন্য নাকি খুবই গুড নিউজ। তো ইনশাল্লাহ আমরা সেই গুড নিউজের আশায় আছি এবং থাকবো ইনশাল্লাহ। এখান থেকে ভালো পরিসরে একটা আপডেট নিয়ে আসব। তো আপনারা সর্বদা অনপেসিভ টেকনোলজি এই চ্যানেলের সাথে ইনভলভ থাকলে আপনারা সর্বোপরি আপডেট এখান থেকে পেয়ে যাবেন। এবং আমাদের ট্রাফিক সোর্সের যে একটা সিমিলার ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত আমরা কোম্পানি কী গতিতে এগাচ্ছে, কী পরিমাণ আপডেট হচ্ছে, কি নতুন ফিচার আসছে, সে সমস্ত ভিজিটর বা ট্রাফিক সবগুলো কিন্তু আমরা ওখান থেকে দেখতে পারবো। তো এগুলো কিন্তু একটা এক্সট্রা টিপ ছিল। তো এগুলো আপনারা সিমিলার ওয়েবসাইটে ঢুকে আপনারা কিন্তু শুধু অনপেসিভ কোম্পানি যে তা না, যত ধরনের আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন বা সেখানে যদি কোনো ক্রাইটেরিয়া থাকে সেগুলো কিন্তু ওখান থেকে চেক করা যায়। তো সর্বোপরি আপনারা এই বিষয়গুলোর প্রতি ইনভলভ থাকবেন এবং ভালো মন্দ দেখে শুনে সামনের দিকে এগিয়ে যাবেন। নেতিবাচক কথা বলার কোনো দরকার নেই, নেতিবাচক কথা বললে আপনার আমার সকলেরই লস। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন।